এটাই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি এমন কিছু মুসলমানের ছেলে দেখবেন, এখানে হয়তো নাই, বহুত জায়গায় আছে, জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কে কয়টা গোল দিয়েছে, কে কয় রান নিয়েছে, কে কোনটা কি দল করেছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওদিকে খতিব মহোদয় খুতবা দিচ্ছে। এই জাতির ভবিষ্যৎ কি আল্লাহ জানেন, ঠিক কিনা? কথা বলেন। কিভাবে পার পাবেন? কে আপনাকে এত সহজ করে দিয়েছে কবর? কে? জুমা থেকে ছট করে বের হয়ে যান, সালাম ফিরানোর লগে লগে মনে হয় জেলখানা থেকে ছাড়ছে, ছট করে বের হয়ে গেলেন। এত সহজ কবরস্থান, এত সহজ হাসরের মাঠ? না না না, অনেক কঠিন। মসজিদ যার ভালো লাগে না, সে কিভাবে মুমিন হয়? মসজিদের ভিতরে যার ভালো লাগে না, সে কতটুকু গুনার ভিতরে ডুবে আছে। সে মায়ের ভয়ে, বাবার ভয়ে, গালির ভয়ে, বেতের ভয়ে হয়তো জুমায় ঢুকেছে। এরপরে খতিব সাহেব ওদের 5 মিনিট দোয়া লম্বা করলে, একটু বক্তব্য লম্বা করলে বের হয়ে শুরু হয়ে যায়। এত কথা বলতে হয়। যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদ তার জন্য দোয়া করবে। এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, ইনশাআল্লাহ তার মওত মসজিদের ভিতরে হবে।